নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর পাতাবাহার বইটির অর্থাৎ বাংলা বইটির 18 নম্বর পৃষ্ঠাতে কি পড়া আছে সেটা আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। আগের একটি ক্লাসে আমি তোমাদের 17 নম্বর পৃষ্ঠাতে আলোচনা করিয়ে দিয়েছি। তাহলে আজকে আমি তোমাদের 18 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করাবো এবং দেখাবো যে 18 নম্বর পৃষ্ঠাতে কোন গল্পটি বা কোন কবিতাটি বা ছড়া কি আছে সেটা তোমরা তাহলে মন দিয়ে দেখে নাও। দেখো, এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। এই পড়াটির নাম বলো তো কি? এই পড়াটির নাম হলো দেয়ালের ছবি। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, একটা বাঘ এবং একটি তার পাশে শিকারী দাঁড়িয়ে আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবার পড়াটার মধ্যে কি আছে সেটা পড়া যাক। দেখো, এটা হলো একটি প্রচলিত গল্প। পড়াটা ভালোভাবে মন দিয়ে শুনবে। অনেক অনেক দিন আগের কথা। সেই কালে আমাদের দেশে ছিল ঘন বন। আমরা তখন বনের ধারে এক গাঁয়ে থাকতাম। চাষ করতাম, বনে শিকার করতাম। সে ছিল বড় সুখের দিন। কোথায় হারিয়ে গেল সেসব সুখের দিন। সেই কালে বনের ধারে গাঁয়ে থাকতো এক শিকারী। সে সব সময় বনে বনে ঘুরতো। তার ছিল না কোনো ভয় ডর। উল্টে বনের পশু পাখি তাকে ভয় করত। হাতে তীর ধনুক গুলতি নিয়ে সে ঘুরত। তাহলে বনের ধারে কে বাস করত? এক শিকারী বাস করত। তার হাতে কি ছিল? তার হাতে ছিল তীর ধনুক আর গুলতি। এমনকি রাতে শোয়ার সময়ও তার বিছানার পাশে থাকতো তীর ধনুক গুলতি। তাহলে রাতে শোয়ার সময়ও তার বিছানার পাশে কি কি থাকতো? তীর ধনুক এবং গুলতি থাকতো। সকালে গাঁয়ের ঘর থেকে বেরিয়ে যায় সে। আঁধার হওয়ার আগে পর্যন্ত বনে বনে ঘুরে, গাছের ফল খায়, পাখি শিকার করে, বনে রান্না করে খায়। তাহলে সারাদিন ঘুরে ঘুরে বেরিয়ে সে বনে ঘুরে ঘুরে বেড়ায় এবং কি কি খায়? গাছের ফল খায়, পাখি শিকার করে খায় এবং সে পাখি শিকার করে বনেই রান্না করে খায়। বড় আনন্দে থাকে সে। এমনি করে একদিন এক বাঘের সঙ্গে তার দেখা হলো। দুজনে খুশি, অনেকক্ষণ কথাবার্তা হলো। দুজনে খুব বন্ধু হয়ে গেল। প্রায় প্রতিদিনই দেখা হয়। খুব ভাব দুজনে। তাহলে কারা দুজন বন্ধু হয়ে উঠলো? বাঘ এবং শিকারী। একদিন শিকারী বলল, বন্ধু, অনেকদিন হয়ে গেল, দুজনেই খুব বন্ধু হয়ে গেলাম। তাহলে চলো একদিন আমার বাড়িতে, আমার ভালো লাগবে। বাঘ বলল, এ আর এমন কি, যাওয়াই যায়, চলো এখনই যাই। বন্ধুর বাড়ি যাব, তাতে আপত্তি কি? দুজনে রওনা দিল বনের পথে। বন পেরিয়ে মাঠ, মাঠের পাশে ফসলের জমি, তার পাশেই শিকারির বাড়ি। তাহলে শিকারির বাড়িটা কোথায় ছিল? বন পেরিয়ে মাঠ, মাঠের পাশে ফসলের জমি, তার পাশেই ছিল শিকারির বাড়ি। ছোট দাওয়া পেরিয়ে তারা ঘরে ঢুকলো। ছিমছাম পরিষ্কার সুন্দর ঘর, চোখ জুড়িয়ে যায়। বাঘ ঘরে ঢুকে মাটির ঠান্ডা মেঝেই বসে পড়ল। আহ, কি আরাম! শিকারী লোটায় করে পুকুরে ঠান্ডা জল এনে দিল। তাহলে শিকারী বাঘের জন্য কি এনে দিয়েছিল? লোটায় করে ঠান্ডা জল এনে দিয়েছিল। লোটা, এই লোটা কথার অর্থ কি জানো? লোটা কথার অর্থ হলো ঘটি। লোটা কথার অর্থ হলো ঘটি। বাঘ জিভ দিয়ে চেটে চেটে লোটার জল খেলো। বন্ধুর দিকে ডাগর চোখে চেয়ে রইল। বাঘ হঠাৎ চোখ ফিরিয়ে ঘরের দেয়ালে একটা হাতে আঁকা ছবি দেখতে পেল। উঠে ছবির কাছে গেল। দেখলো একজন মানুষ শিকারী দাঁড়িয়ে রয়েছে। তার হাতে তীর ধনুক আর মাটিতে শুয়ে রয়েছে একটি বাঘ। তাহলে বাঘ হঠাৎ দেয়ালের দিকে তাকিয়ে কি দেখতে পেল? একটা ছবি দেখতে পেল। সেই ছবিটা কিসের ছবি ছিল? একজন মানুষ শিকারী দাঁড়িয়ে রয়েছে এবং তার হাতে তীর ধনুক আছে আর মাটিতে শুয়ে রয়েছে একটা বাঘ। শিকারী বড় বড় চোখে তাকিয়ে রয়েছে, যেন মনে হচ্ছে বিরাট কোনো কাজ করেছে। শিকারী খুব মজা পেয়েছে। বলল, আমার ঠাকুরদা মস্ত শিকারী ছিলেন। দেখো, তিনি কেমন বিশাল বাঘ মেরে পায়ের তলায় রেখে দিয়েছেন। ঠাকুরদা বাঘ, নেগড়ে, চিতা কাউকে ভয় পেতেন না। মস্ত শিকারী ছিলেন। আমার বাবাও মস্ত শিকারী ছিলেন, আমিও তাই। তাহলে শিকারী বাঘটিকে কি বলল? যে আমার ঠাকুরদা একজন মস্ত শিকারী ছিলেন, আমার বাবাও একজন মস্ত শিকারী ছিলেন এবং আমিও তাই, মানে আমিও একজন মস্ত শিকারী। তার ঠাকুরদা মানে শিকারীর ঠাকুরদা কাদের ভয় পেতেন না? বাঘ, নেগড়ে, চিতা কাউকেই ভয় পেতেন না।
বাঘ হাই তুলে বলল, ছবিটা এঁকেছে কে? শিকারী বলল, আমার বাবা এঁকেছেন। তিনি শুধু মস্ত শিকারী ছিলেন না, খুব ভালো আঁকতে পারতেন। বাঘ বলল, হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি। তা এটা কি মানুষের আঁকা? শিকারী বলল, কি যে বলো বন্ধু, আমার বাবা তো মানুষই ছিলেন। আমার বাবা, তিনি মানুষ ছাড়া আর কি হবেন? বাঘ গোপের ফাঁকে মুচকি হেসে বলল, ছবিটা যদি কোনো বাঘ আঁকতো তাহলে অন্য রকম হতো। তাহলে আমি তোমাদের পুরো পড়াটা বলে শুনিয়ে দিলাম, তোমরা ভালোভাবে মন দিয়ে পড়বে নিজেরা। এবার এর পরের পৃষ্ঠার এই পড়াটার যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের এক একটা করে লিখিয়ে দিচ্ছি, তোমরা মন দিয়ে দেখে নাও। দেখো, প্রথম প্রশ্নটা আছে, এক বাক্যে উত্তর দাও। দেয়ালে আঁকা ছবি তুমি কোথায় কোথায় দেখেছো? দেখো, এখানে লিখেছি পাড়ার দেয়ালে, বন্ধুর বাড়িতে, মেট্রো স্টেশনে দেখেছি। তারপরে দুইয়ের প্রশ্নটা আছে, অনেক অনেক দিন আগে মানুষ কোথায় বাস করত? অনেক অনেক দিন আগে মানুষ বনের ধারে, পাহাড়ের গুহায় বাস করত। তখন তাদের কিভাবে দিন কাটতো? তখন তারা পশু শিকার করে, চাষাবাদ করে দিন কাটতো। তারপরে দুইটা বলেছে, দেখো, এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে নতুন শব্দ তৈরি করো। দেখো, এটা সাজিয়ে লিখলে কি হবে? এটা সাজিয়ে লিখলে হবে সব সময়। তাহলে এখানে লিখে দিচ্ছি সব সময়। তারপরে এটা সাজিয়ে লিখলে হবে অনেক দিন। অনেক দিন। এটা সাজিয়ে লিখলে হবে দেয়াল। দয়েকা অন্তস্তয়াকা ল। এটা সাজিয়ে লিখলে হবে অন্য রকম। অন্য রকম। এটা সাজিয়ে লিখলে হবে ছিম ছাম। ছিম ছাম। তারপরে দেখো, তিনের প্রশ্নের উত্তরগুলো বলার আগে তোমাদের এখানে যে শব্দার্থগুলো দেওয়া আছে এগুলো একটু তোমাদের বলে দিই। গুলতি। গুলতি শব্দের অর্থ হলো ছোট পাথর বা মাটির গুলি ইত্যাদি ছোড়ার প্রাচীন ও দেশীয় অস্ত্র বিশেষ। দাওয়া শব্দের অর্থ হলো বারান্দা। ছিমছাম শব্দের অর্থ হলো পরিপাটি বা শোভন। লোটা শব্দের অর্থ হলো ঘটি, এটা আমি তোমাদের আগেই বলে দিয়েছি। ডাগর শব্দের অর্থ হলো বড়, আর মুচকি শব্দের অর্থ হলো মৃদু। এবার তিনেরটা দেখে নাও। বলেছি শূন্যস্থান পূরণ করো। সে ছিল বড় ড্যাশ দিন, সে ছিল বড় সুখের দিন। দেখো তোমাদের এখানে, দেখো তোমাদের এই লাইনটাতে আছে সে ছিল বড় সুখের দিন, তাহলে ওখানটা লিখে দেবো সুখের। এখানে কি লিখবো? সুখের দিন। সুখের দিন। এমনি করে একদিন এক ড্যাশ সঙ্গে তার দেখা হলো। এমনি করে একদিন এক বাঘের সঙ্গে তার দেখা হলো। দেখো, এখানে এই লাইনটা আছে এমনি করে একদিন এক বাঘের সঙ্গে তার দেখা হলো, তাহলে ওখানটা কি লিখে দেবো? বাঘের। তাহলে এখানটা লিখে দিই বাঘের। বাঘের সঙ্গে তার দেখা হলো। বাঘ বলল, এ আর ড্যাশ কি? বাঘ বলল, এ আর এমন কি? দেখো, এই লাইনটা লিখতে হবে, এমনটা ওখানে শূন্যস্থানে লিখতে হবে। তাহলে এখানে লিখে দিই এমন কি। এ আর এমন কি। বলল, আমার ড্যাশ মস্ত শিকারী ছিলেন। বলল, আমার ঠাকুরদা মস্ত শিকারী ছিলেন। তাহলে এখানটা লিখে দেবো ঠাকুরদা। ঠাকুরদা। আমার ড্যাশ তিনি মানুষ ছাড়া আর কি হবেন? দেখো, এই লাইনটা আছে আমার বাবা তিনি মানুষ ছাড়া আর কি হবেন, তাহলে এখানটা লিখে দেবো বাবা। এবার চারেরটা বলেছে, দেখো, ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যগুলি আবার লেখো। এখানে আমি শুধু তোমাদের টিক চিহ্ন দিয়ে দিচ্ছি, তোমরা যখন খাতায় লিখবে তোমরা পূর্ণ বাক্যে আবার লিখবে। দেয়ালের ছবিটি এঁকেছিল শিকারী, শিকারীর বাবা, শিকারীর ঠাকুরদা না বাঘ? শিকারীর বাবা। অনেক অনেক দিন আগে আমাদের দেশ ছিল ঘন বন, মরুভূমি, বড় বড় পাহাড়, বিশাল সমুদ্র। ঘন বন। অনেক অনেক দিন আগে আমাদের দেশ ছিল ঘন বন, তোমরা এটা প্রথম পৃষ্ঠাতেই পেয়ে যাবে। বনের পশু পাখিরা শিকারীকে ভালোবাসতো, ঘৃণা করতো, ভয় পেত, উপহাস করত। ভয় পেত বনের পশু পাখিরা শিকারীকে। গল্পের বাঘটি ভালো গান গাইতো, গল্প বলতো, ছবি আঁকতো, কথা বলতো। শিকারী বাঘকে খেতে দিয়েছিল গরম দুধ, মাংস, ঠান্ডা জল না চা? চা। শিকারী লোটায় করে বাঘকে ঠান্ডা জল খেতে দিয়েছিল। এরপর পাঁচটা বলেছে, দেখো, বর্ণ বিশ্লেষণ করো।
অনেকক্ষণ, পরিষ্কার, কথাবার্তা অন্যরকম, নেগড়ে। এই বর্ণ বিশ্লেষণগুলো আমি তোমাদের খাতায় করে দেখিয়ে দিচ্ছি। দেখো, অনেকক্ষণ, অ যোগ দন্তন্য যোগ এ যোগ ক যোগ অ যোগ ক যোগ মূর্ধন্য স যোগ অ যোগ মূর্ধন্য যোগ অ। তাহলে এটা দেখো, অ যোগ দন্তন্য, তারপরে কি আছে একা, তারপর হচ্ছে ক, অ আসছে, তারপর অ, ক এ মূর্ধন্য স, এটাকে ভাঙলে কি পাচ্ছি, ক যোগ মূর্ধন্য স, অ আসছে, তারপর আছে মূর্ধন্য অ। পরিষ্কার, প যোগ অ যোগ র যোগ হর্ষই যোগ মূর্ধন্য স যোগ ক যোগ আ যোগ র যোগ অ। তারপর হচ্ছে কথাবার্তা, ক যোগ অ, থয়ে আঁকা আছে থ যোগ আঁকা, বয়ে আঁকা আছে যোগ বয়ে আঁকা, যোগ কি আছে তয় রে পাকা, আগে রটা হয় রেফ হয়, তার জন্য র যোগ ত যোগ আ। অন্যরকম, অন্য, অ যোগ দন্তনয় জফলা, অন্য। তারপরে কি আসছে, রকম, র যোগ অ যোগ ক যোগ অ যোগ ম যোগ অ। নেগড়ে, দন্তনয় একা যোগ ক অ যোগ ঢয়শূন্য রয় একা। এইভাবে তোমাদের বর্ণ বিশ্লেষণ গুলো করতে হবে, তোমরা একটা একটা করে করবে। যেমন দন্তনয় একা, দন্তন যোগ এ, ক, ক যোগ অ, ঢয়শূন্য রয় একা, ঢয়শূন্য রয় যোগ এ। এইভাবে তোমরা মুখে বলবে, তারপর ভেঙে ভেঙে লিখবে। তারপর 6টা আছে অর্থ লেখো, এটাও তোমাদের খাতায় লিখে দেখে দিচ্ছি। দেখো, আধার শব্দের অর্থ হলো অন্ধকার, আপত্তি শব্দের অর্থ হলো বাধা, দাওয়া শব্দের অর্থ হলো বারান্দা, লোটা শব্দের অর্থ হলো ঘটি, আর ডাগর শব্দের অর্থ হলো বড় বড়। এগুলো তোমাদের বইতেই দেওয়া আছে। তারপর 7এরটা বলেছি সমার্থক শব্দ লেখো, এটাও তোমাদের খাতায় লিখে দেখে দিচ্ছি। বিশাল, বিশালের সমার্থক শব্দ হলো বড় বা প্রকাণ্ড। বাঘ, ব্যাঘ্র আর শার্দুল। মজা, আনন্দ, সুখ। ছবি, চিত্র বা পট। বাবা, পিতা আর জনক। জল, বাড়ি আর নীর। বন্ধু, সখা আর মিত্র। এগুলো আরো অনেকগুলো করে সমার্থক শব্দ হয়, আমি এখানে দুটো করে লিখে দেখিয়ে দিয়েছি। তারপর আছে বিপরীতার্থক শব্দ লেখো, এটাও তোমাদের খাতায় লিখে দেখিয়ে দিচ্ছি। অনেকের বিপরীত শব্দ হলো অল্প বা কম, ঘন, পাতলা, মস্ত, ক্ষুদ্র, দিন, রাত, সুখ, দুঃখ, ঠান্ডা, গরম। তারপরে 9টা দেখো, গল্পটিতে কয়েকটি জোড়া শব্দ আছে, একটি যেমন বনে বনে, এরকম আরো দুটি জোড়া শব্দ খুঁজে নিয়ে লেখো। এটা আমি তোমাদের খাতায় লিখে দেখে দিচ্ছি। দেখো, আরো দুটি জোড়া শব্দ হলো ভয়, ডর আর বড় বড়। তারপরে 10এরটা বলেছে শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। গা গয়সিন্দ আঁকা আর গা গয়ে আঁকা। তীর, তয় হর্ষই র, তয় দীর্ঘই রতি। বয়াকার হর্ষি বাড়ি, বয়াকার হর্ষি বাড়ি। বর্গীজয় হর্ষি ব জীব, আর বর্গীজয় দীর্ঘই ব জীব। হ তয়ক হতো আর হ ত হত। এগুলোর অর্থ পার্থক্য গুলো আমি তোমাদের খাতায় লিখে দেখে নিচ্ছি। দেখো, গাঁ শব্দের গয়সিন্দ আঁকা, গাঁ শব্দের অর্থ হলো গ্রাম, গা শব্দের অর্থ হলো শরীর। তীর, তীর শব্দের অর্থ হলো বান, তয় হর্ষি রা, তয় দীর্ঘই র। তীর শব্দের অর্থ হলো নদীর ধার। বয়াকার হর্ষি বাড়ি শব্দের অর্থ হলো ঘর, বয়াকার হর্ষি বাড়ি শব্দের অর্থ হলো জল। বর্গীজয় হর্ষই ভ জীব শব্দের অর্থ হলো জিহ্বা, আর জীব বর্গীজয় দীর্ঘই বা জীব শব্দের অর্থ হলো প্রাণী বা উদ্ভিদ। হত এক হত হলো হওয়া, আর হত হতো মানে হচ্ছে মৃত। 11টা বলেছি, দেখো চোখ শব্দটিকে 5টি আলাদা আলাদা অর্থে ব্যবহার করে বাক্য রচনা করো, এটাও তোমাদের খাতায় লিখে দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমটা লিখেছি আমাদের দুটি চোখ আছে। তারপর দ্বিতীয় বাক্যটা লিখেছি দুজনের চোখে চোখে কত কথাই না হলো। তৃতীয় বাক্যটা লিখেছি চোখ থাকতে কিন্তু চোখের মর্ম বোঝে না। চতুর্থ বাক্যটা লিখেছি ছবিটা দেখে তার চোখ টেরা হয়ে গেল। পঞ্চমটা লিখেছি বা শেষ বাক্যটা লিখেছি বাবার চোখ রাঙানিকে আমার ভীষণ ভয় হয়। তারপর দেখো, 12টা বলেছে বাক্য রচনা করো, এইগুলোই আমি তোমাদের খাতায় লিখে দেখিয়ে দিচ্ছি। দেখো, চাষ, চাষিরা চাষ করে আনন্দে। মেঝে, ছটফট করে মেঝেটা ঝাড় দিয়ে পরিষ্কার করো। আঁকা, ছেলেটি আঁকতে খুব ভালোবাসে। বিরাট, আগেকার দিনের বাড়িগুলিতে বিরাট দরজা দেখতে পাওয়া যায়। দেওয়াল, আগেকার দিনে গুহার দেওয়ালে সুন্দর সুন্দর ছবি আঁকা থাকতো। আমি এই বাক্য রচনাগুলো লিখেছি বলে যে তোমাদের এটাই লিখতে হবে তার কোনো মানে নেই, তোমরা নিজেদের মতো করে অন্য বাক্য রচনাও এই শব্দগুলো দিয়ে লিখতে পারো। তারপর 13টা বলেছি দেখো বাক্য বাড়াও, এই যে বাক্যগুলো দেওয়া আছে এইগুলো দিয়েও আমি তোমাদের খাতায় লিখে রেখেছি। দেখো, আমি তোমাদের পড়ে বলে দিই। শিকারী জল এনে দিল, কোথা থেকে, কেমন জল। দুজনে রওনা দিল, কোথায়। সকালে বেরিয়ে যায়, কোথা থেকে। বাঘ হাসলো, কেমন করে।
দুজনেই বন্ধু হয়ে গেল। কেমন বন্ধু, এগুলো তাহলে তোমাদের খাতায় লিখে দেখিয়ে দিচ্ছি, ভালোভাবে দেখে নাও। দেখো লিখেছি প্রথম বাক্যটা, শিকারী পুকুর থেকে ঠান্ডা জল এনে দিল। দ্বিতীয় বাক্যটা লিখেছি, দুজনে বনের পথে রওনা দিল। তৃতীয় বাক্যটা লিখেছি, সকালে গাঁয়ের ঘর থেকে বেরিয়ে যায়। চতুর্থ বাক্যটা লিখেছি, বাঘ গভীর ফাঁক দিয়ে মুচকি হাসলো। আর পঞ্চম বাক্যটা লিখেছি, দুজনেই খুব ভালো বন্ধু হয়ে গেল। তারপরে 14 দাগের প্রশ্নটা কি বলেছে দেখো, গল্পের ঘটনাগুলি ক্রমানুসারে সাজিয়ে লেখো, মানে পর পর কোন ঘটনাটি হয়েছিল সেইভাবে সাজিয়ে তোমাদের পাশে 1 2 3 4 করে লিখতে হবে। শিকারী খুব মজা পেয়েছে। বাঘ হঠাৎ চোখ ফিরিয়ে ঘরের দেয়ালে একটা হাতে আঁকা ছবি দেখতে পেল। বাঘ বলল, বন্ধুর বাড়ি যাব, তাতে আর আপত্তি কি? বাঘ ঘরে ঢুকে মাটি ঠান্ডা মেঝে বসে পড়ল। বাঘ বলল, তা এটা কি মানুষের আঁকা? তাহলে এখানের মধ্যে কোনটা প্রথম বাক্য হবে বলতো? এটা, বাঘ বলল বন্ধুর বাড়ি যাব, তাতে আপত্তি কি। তারপরে হবে, বাঘ ঘরে ঢুকে মাটি ঠান্ডা মেঝে বসে পড়ল, এটা হবে 2 নম্বর বাক্য। তারপরে 3 নম্বর বাক্যটি হবে, বাঘ হঠাৎ চোখ ফিরিয়ে ঘরের দেয়ালে একটা হাতে আঁকা ছবি দেখতে পেল, এটা হবে তৃতীয়। তারপরে চতুর্থ বাক্য হবে, শিকারী খুব মজা পেয়েছে, এটা হবে চতুর্থ বাক্য। আর শেষ বাক্যটি হবে, বাঘ বলল, তা এটা কি মানুষের আঁকা, এটা হবে পঞ্চম বাক্য। এইভাবে তোমাদের পরপর লিখতে হবে। দেখো এবার 15 প্রশ্নগুলো কি বলেছে, সংক্ষেপে উত্তর দাও। প্রথম প্রশ্নটা আছে, গল্পে শিকারীটি কিভাবে তার দিন কাটাতো। দেখো এখানে আমি লিখেছি, দেয়ালের ছবি, গল্পটিতে শিকারীটি সারাদিন বনে বনে ঘুরতো শিকার করার জন্য। সে তীর ধনু গুলতি দিয়ে পাখি শিকার করত, বনের মধ্যেই রান্না করে খেত, এছাড়াও গাছ থেকে ফল পেড়ে খেত। তারপরে বলেছে দেখো, বনের শিকারীর প্রিয় বন্ধুটিকে, তাকে সে একদিন কি প্রস্তাব দিল। বনে শিকারীর প্রিয় বন্ধুটি হলো বাঘ, তাকে সে একদিন তার বাড়ি নিয়ে যাওয়ার প্রস্তাব দিল। যখন এইভাবে দুটো প্রশ্ন থাকবে তখন তোমরা এই আলাদা করে এইভাবে বক্স করে তারপরে প্রশ্নটা লিখবে। তারপরে তিনেরটা বলেছি, উত্তরে তার বন্ধু তাকে কি বলল। উত্তরে বাঘ বলল, এ আর এমন কি, যাওয়াই যায়, চলো এখনই যাই, বন্ধুর বাড়ি যাব, তাতে আর আপত্তি কি। তারপরে চারেরটা দেখো, গল্পের শিকারীর বাড়িটি কোথায়। গল্পের শিকারীর বাড়িটি ছিল বনের পথে, বন পেরিয়ে মাঠ, মাঠের পাশে ফসলের জমি, তার পাশেই ছিল শিকারীর বাড়ি। তার ঘর বাড়ির চেহারা কেমন। শিকারীর ঘর ছিমছাম সুন্দর, দেখলেই চোখ জুড়িয়ে যায়, মাটির মেঝে ঠান্ডা। তারপরটা দেখো, শিকারী তার বাড়িতে প্রিয় বন্ধুর যত্ন কিভাবে করেছিল। শিকারী লোটায় করে পুকুরে ঠান্ডা জল এনে বাঘকে পান করতে দিয়েছিল, এটা হবে বাঘকে পান করতে দিয়েছিল। এইভাবে শিকারী তার প্রিয় বন্ধুর যত্ন করেছিল। সাতেরটা বলেছে, বাঘ হঠাৎ দেয়ালে কিসের ছবি দেখলো। দেয়ালে ছবি, গল্পে বাঘ দেয়ালে হাতে আঁকা ছবি দেখতে পেল। ছবিতে দেখলো একজন শিকারী দাঁড়িয়ে আছে, তার হাতে তীর ধনুক, আর মাটিতে শুয়ে রয়েছে একটা বাঘ। তারপরে আটেরটা বলেছে, শিকারীর মজা পাওয়ার কারণ কি। শিকারী ঠাকুরদার বাঘ মারার ছবির দিকে বাঘ যখন বড় বড় চোখে তাকিয়েছিল, তখন শিকারীটি নিজের বংশের গর্বের কথা দেখিয়ে বাঘকে অবাক করে বেশ মজা পেয়েছিল। নয়টা দেখো, নিজের ঠাকুরদা সম্পর্কে শিকারী কোন কথা বাঘকে বলল। নিজের ঠাকুরদা সম্পর্কে শিকারী বাঘকে বলল, আমার ঠাকুরদা মস্ত শিকারী ছিলেন, দেখো তিনি কেমন বিশাল বাঘ মেরে পায়ের তলায় রেখে দিয়েছেন। ঠাকুরদা বাঘ, নেগড়ে, চিতা কাউকে ভয় পেতেন না, মস্ত শিকারী ছিলেন। 10 প্রশ্নটা বলেছে, সে ব্যাপারে বাঘ আগ্রহ দেখালো না কেন। সে ব্যাপারে বাঘ আগ্রহ দেখালো না কারণ বাঘ জানতো এটা কোনো একজন মানুষ নিজের বীরত্ব প্রকাশ করার জন্য তৈরি করেছে। এই ছবিটার সত্যতা সম্পর্কে বাঘের মনে সন্দেহ ছিল। তারপরে 11 প্রশ্নটা বলেছে, বাঘের কোন কথা শুনে শিকারী অবাক হয়েছিল। বাঘ যখন শিকারীকে জিজ্ঞাসা করলো ছবিটা কি মানুষের আঁকা ছবি কিনা, তখন শিকারী অবাক হয়ে গেল। 12 প্রশ্নটা দেখো এবং শেষ প্রশ্ন, দেয়ালে ছবিটির বিষয় কি ছিল। ছবিটি কোনো বাঘ আঁকলে সেটির বিষয় কি হতো। দেয়ালের ছবিটির বিষয় ছিল একজন মানুষ একটি বাঘ শিকার করেছে। কোনো বাঘ ছবিটি আঁকলে সেটির বিষয় হতো সেই ছবিটিতে দেখা যেত একটা বাঘ ঝাঁপিয়ে একজন মানুষকে পরাস্ত করছে।
তাহলে তোমাদের দেওয়ালের ছবি, এই প্রজ্বলিত গল্পটি আমি তোমাদের ভালোভাবে পড়িয়ে দিলাম। তোমরা বাড়িতে ভালোভাবে পড়বে এবং আমি প্রশ্নের উত্তরগুলো প্রত্যেকটা বলে দিলাম এবং লিখিয়ে দিলাম। তোমরা সকলে বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবে। তাহলে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।